घोटाला घोटाला किसने किसका पत्ता साफ कर डाला। জিনিসপত্র ঘোটালার বিরুদ্ধে মানে পেছনে কারোর হাত আছে, স্ক্যামটা কে করিয়েছে, কে চায় না টিনা হাসনাবাদ ছাড়ুক, কে চায় না সোনার আন্ডা দেয়া মুরগিটা ও তার হাত থেকে চলে যাক, মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। একটা জিনিস দেখো না, যে মানুষটা 24 ঘন্টা টিনাকে আন্ধেরেতে রেখেছিল, অন্ধকারে রেখেছিল যে না এই ব্যাপারটা নিয়ে শুধু আমি ডিল করব, এবং কি বেচারাম যখন টিনাকে শেষ করে দিতে চেয়েছিল, টিনার চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়ে, যখন অলরেডি টিনা একটা স্ট্রাইক খেয়ে আছে, কারণ এই বৌদিবাজ টিনাকে দিয়ে এমন একখানা অ্যাড করিয়েছিল যেটা ইউটিউব গাইডলাইন্সের এগেনস্টে, বুঝতে পারছো। IPL এর সময় এমন একটা অ্যাড করিয়েছিল, এবং সম্পর্ক ধরে রাখার জন্য টিনা ওই সময় এমন কিছু কাজ করেছে, কারণ বৌদিবাজ যে টিনার মান সম্মান নিয়ে একদমই ভাবে না, সেটা তো তোমরা এখন বুঝতে পেরেছো। ওর শুধু নজর টিনার টাকা, এবং টিনাকে ইউজ করে বেশি ইনকাম করা, তাতে যদি টিনার বদনাম হয় হোক, বদনাম হলে আরও বেশি ভালো, বুঝতে পারছো। তো যাই হোক, সেই সময় বেচারাম 2টো স্ট্রাইক দিয়েছিল, একটা অলরেডি খেয়েছে, আরও 2টো খেয়েছে, যাতে 3টে স্ট্রাইক মেরে টিনার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারে। সেই সময় কিছু দর্শক তোমার টিনার সঙ্গে যোগাযোগ করেছিল, তার মধ্যে ঘোষবাবুও ছিলেন, এই যে ঘোষবাবু ইনিও ছিলেন। তো কিছু দর্শক যোগাযোগ করেছিল টিনার সাথে যে স্ট্রাইক তোলা সম্বন্ধে আমরা কিছু জ্ঞান ট্যান রাখি, আমরা জানি। তখন কিন্তু বৌদিবাজ টিনার হয়ে জবাব দিয়েছিল। ওরা টিনাকে, আমার মতোই টিনাকেই তারা করেছিল, মানে মেসেজ করেছিল, যেটা আমিও করেছিলাম, ভেবেছিলাম টিনার সঙ্গে কথা বলছি, বুঝতে পারছো। তারপরে জানলাম, পরে তো জানলাম মানে বৌদিবাজ করছে, ওটা বৌদিবাজ করছে। তো সেটা একজন দর্শকও বললো, সমিদি ওটা বৌদিবাজ, তুমি খবরদার টিনাকে আর মেসেজ করো না। আমি বললাম ওরে বাবারে, আর করছি না। তো যাই হোক, সেই সময় বেশ কিছু দর্শক টিনাকে হেল্প করতে চেয়েছিল, তখন বৌদিবাজ লাফিয়ে এসে বলেছিল টিনা ওসব ব্যাপারে কিচ্ছু জানে না, টিনাকে বলবে না, যা বলার আমাকে বলো। তাহলে সেই মেয়েটা শিখবে কি করে টেকনোলজিক্যাল ব্যাপারটা, যেটা এখনো বলে খাচ্ছে টিনা জানে না, কারণ ও তো পুরোপুরি বৌদিবাজের তথ্য নিয়ে চলছে। কিন্তু তারপর টিনা কিন্তু অনেকটাই নিজের পায়ে দাঁড়িয়েছে, পুরোপুরি নিজে স্বাবলম্বী হয়েছে। দেখো কি সুন্দর থাম্বনেল দেয়। আগে কিন্তু টিনা থাম্বনেল করতে জানতো না, কারণ ওকে করতে দিত না, ওদিকের লোকটা করতে দিত। সে নিজেকে এবং নিজের মাকে প্রমিনেন্ট করবে বলে থাম্বনেলে নিজের মুখ আর নিজের ওই মায়ের মুখটা চিপকে দিত, টিনাকে থাম্বনেল বানাতে দিত না। ঠিক এই জিনিসটাই বৌদিবাজ দ্বিতীয় বেচারামও করতো, বুঝতে পারছো। তারপরে আর এইভাবে যারা মানে যারা টেকনোলজিক্যালি এত সাউন্ড, সে লগ আউট করতে ভুলে যাবে, কথাটা আমার ঠিক হজম হচ্ছে না ভাই। গলে সে উত্তর নেই রায়। হিন্দিতে একটা প্রভাব আছে, প্রবাদ, সেটা হচ্ছে আঁখো দেখি মাখি নিগলা নেই জাতি। ভুল করে মাছি খেয়ে ফেলা ঠিক আছে, কিন্তু আঁখো দেখি মাখি নিগলা নেই জাতি। তো যেখানে আমরা মানে বৌদিবাজের মুখে শুনেছি যে ও ক্রমে থ্রু দিয়ে টিনার ইয়েতে ঢুকতো, টিনার ফেসবুকে ঢুকতো, যে 24 ঘন্টা এইরকম ছুকিয়ে বেড়ায়, ছুঁচোর মতো এরম করে খুঁজে বেড়ায় এই সমস্ত জিনিস, সে নিজে লগ আউট করতে ভুলে যাবে। রিয়েলি ইজ ইট পসিবল? রিয়েলি? ওরে বাবারে, গলায় যেন একটু আটকে গেল। তো এই একটা ব্যাপার। এইবার বেচারাম কিছুদিন আগে খুব টেনশনে ছিল, খুবই টেনশনে ছিল। তোমরা কি ভাবছো আমার কোনো কাজ নেই, একটু ব্লগিং টগিং করি, আর তোমরা ভাবছো আমি টেনশনে নেই? আমার একটা বিরাট টেনশন আছে, যেটাতে আমার মা বাবাও হেল্প করতে পারবে না। তারপরে দেখলাম কোনো একজন মানুষ কাঁধে এরম হাত দিয়ে আছে আমাদের পরম প্রিয় বৌদির গায়ে। এই বৌদির সম্বন্ধে কোনো কথা শুনবো না, আমার ফেভারিট ব্লগার। আমি কিন্তু বৌদিমণির কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বৌদিমণি আমি অ্যাপয়েন্ট করিনি, আমি তো শুনোই যে দালালি নেব। আমি কন্ট্রোভার্সি করবো বৌদিমণিকে নিয়ে, এবং বৌদিমণি প্রতি কথায় কন্ট্রোভার্সি দেয়। তার মানে বৌদিমণি চাইছে যে সোসাইটিতে বেশ রগে একটা কন্ট্রোভার্সি ওনাকে নিয়ে হোক। তো বৌদিমণি যে ঘাড়ে হাতটা এরম করে দিল, ওটা কি কাউকে ব্ল্যাকমেল করার জন্যে? যে আমার কথা না শুনে চললেই এরকম হাতের সঙ্গে মুন্ডুটাও দেখিয়ে দেবো। আজ তো হাত দেখিয়েছি, কালকে মুন্ডুটা দেখিয়ে দেবো। আমরা বিপথে চালিত হচ্ছে না তো? আমরা ভাবছি না তো হাতের মালিক নিজে কন্ট্রোভার্সি দিচ্ছে? এমন তো হতে পারে যার কাঁধের হাত, সেই কাঁধের মালিক হাতের মালিককে টাইট দিচ্ছে।
কারণ এর আগে ওই টাইট দিয়ে একটা ভিডিও, কেউ স্যান্ডো গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছে, এরকম আমরা দেখেছিলাম না? সবাই তো ওই তুলতুলে সুন্দর মতো ফসা মতো গোলগাল মেয়েটার মতো নয়, ইনোসেন্ট নয়। আর সেই মেয়েটি তো বিয়ে করে এসছিল, সে তো ভেবেছিল আমার সারা জীবনের সঙ্গী, প্রভু আমারও প্রিয় আমারও প্রাণ আমারও হে, সারা জীবনের সঙ্গী আমার, তারপর এটা বলে গেছি। তো সে তো তাই ভেবেছিল, তো সুতরাং সে ব্ল্যাকমেল ট্যাকমেল এর চক্করে যায়নি, সে কিছু তুলে রাখেনি। কিন্তু এর হালটাও তো দেখছে, নতুন যারা আসবে তারা তো মানে কি বলবো, সেই বিগ বসে যারা জয়েন করে, ধরো বিগ বস 11-এ যারা এসছে তারা কিন্তু বিগ বস 10 অব্দি সমস্ত সিজনগুলো দেখে আসে। সেই রকম যারা নতুন আসবে তারা তো এই আগের এই কচি মেয়েটির সিজনটা তো দেখে নেবে। সুতরাং সে যখন দেখবে যে বউকে ব্ল্যাকমেল করাটাই ব্যবসা, বউ বেচাটাই ব্যবসা, সুতরাং সে নিজের দিকটা তো একটু বাঁচিয়ে রাখবে, এরকম আমার ধারণা। মানে হয়তো, কিন্তু পরন্তু আমি শুধুমাত্র অনুমান করছি। সুতরাং হাতের ওই যে হাতটা, কাঁধের উপর যে হাতটা, সেটা কি কাউকে টাইট মারার জন্যে? হ্যাঁ, তোমরা কি বলো? এটা জাস্ট অনুমান, কন্ট্রোভার্সি করলাম। আচ্ছা, আর এক জায়গায় দেখছি আমাদের বৌদিমণি, ভাই রে, বাকিংহাম প্যালেসে মানুষ হয়েছে, ভাই রে, ও লেডি ডায়নার সঙ্গেই মানুষ হয়েছে। তোমরা যাই বলো, মানবো না, অন্য কোনো কথা মানবো না। 7,000 টাকার রূপচর্চার ওষুধ, আবার সৌন্দর্যের জন্য প্যাকেজ, তার উপর আবার গায়ে মাখার, মুখে মাখার, পেছনে মাখার অনেক জিনিস। এইগুলো প্রোভাইড যদি কেউ করতে চায়, তার তো বাবু টেনশন হবে, চাঁদি ফেটে যাবে, বুঝতে পারছো? তার উপর ধরো বৌদিমণি ব্লগিং করছে, এবং ওনার ব্লগিংটা, ওনার ওই চ্যানেলটা হ্যান্ডেল করছে অন্য লোক, সেখানে বখরা নিয়ে কি ভাগবাঁটাওয়ারা নিয়ে টেনশন ক্রিয়েটেড হয়েছে। বা এই যে গার্মেন্টের বিজনেস, ভাই ওই যে প্যাকেট দুটো ওই ব্লগার কৃষ্ণনগরে ডেলিভারি করতে এসেছিল, দেখো ভাই, এখানে দেখো, আমি মজা করে বলছি, কিন্তু গায়ে নিও না, গায়ে মেখো না। ডেলিভারি করার জন্য আসা যায় কৃষ্ণনগরে, কোনো স্কুলে আসা যায় না, কোনো স্কুলে ছানাটাকে ছাড়তে আসা যায় না, কিন্তু ডেলিভারি করতে আসা যায়। বিজনেস করলে প্রথম দিকে ডেলিভারি বয় নিজেকেই বনতে হবে, এবং ও বনবেও। তো এই ডেলিভারি বয়গিরি করতে গিয়ে বাচ্চাটাকে কোথাও টুক করে নামিয়ে দিত, কচি তুলতুলে বাচ্চা, আসার সময় তাকে তুলে নিয়ে চলে আসতো। কিরকম এরকম হয় না? বেশ হতো যদি, কি ভালো হতো না? তো যাই হোক, এটা একটা কষ্টকল্পিত সিচুয়েশন, বললাম এরম হবে না, কারণ সেই ইচ্ছেটা থাকতে হবে। তো ইচ্ছেটাই নেই, ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছেই যেখানে নেই। এবং অন্ধ দর্শকেরা, বায়াস্ট দর্শকেরা আজ কিরাম বলছে, বাপের বাড়ি যেতে সব মেয়েদের ভালো লাগে, তাহলে সেই সুন্দর মতো করোনায় যে শাশুড়ির সেবা করেছিল, কিপ্টের বাড়িতে 1,17,000 টাকা দিয়ে যে উপকার করেছিল, স্বামী শাশুড়ির বাড়িতে যে টাইলস লাগিয়ে দিয়েছিল, সেই মেয়েটা করার কথা কারোর মনে পড়ে না। সেই মেয়েটা খুব বাজে মেয়ে, কিন্তু সেই মেয়েটাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে তার স্বামী তার নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। রাতের বিছানায় নিয়ে শোয়াটাই শুধু নয়, এইগুলো ছোট ছোট করে স্ত্রীর মনে আঘাত লাগে, কারণ স্বামীটি হচ্ছে স্ত্রীর বড় আপনার জন্য, বড় স্পেশাল। ওই স্বামীর জন্যেই বেঁচে থাকা, মুখ চেয়ে বেঁচে থাকা। স্বামীর দিকে ইয়েগুলো কিন্তু এই শ্রাবন্তী ভৌমিক টুকু টাইপসরা দেখতে পায় না। চকচক করলেই শোনা হয় না, এটা ওরা জানে না। ও অত্যাচারিত ছিলই না, খুব চকচক করতো। কারণ কি, 2-4টে চড়চাপড় খেলেও টিনা সুন্দরী, দেখতে সুন্দরী, চকচকই সে করবে। তোমাদের এত ড্যাশ বাতারি শুনে শুনেও তো নজর না লাগে, বাবা টাচোট টাচোট টাচোট, কি সুন্দর চকচক করছে এখন, টাচোট। একটা পয়সা হলেও সে নিজের মর্জি মতো খাচ্ছে, 2টো মোমো খাচ্ছে, তার খেতে ইচ্ছে হয়েছে, সে খাচ্ছে। এই জিনিসটাই আমার ভালো লাগছে যে 2টো জানোয়ারের হাত থেকেও বেরিয়ে মেয়েটা বেঁচেছে। তো যাই হোক, এইখানে দেখো, যে গার্মেন্টস, মানে যে জিনিসগুলো প্যাকেটগুলো দিতে এলো না, ওটা পুরোপুরি গার্মেন্টসের প্যাকেট, অন্য কোনো জিনিসের কথা হবে না। তো গার্মেন্টসের জিনিস, যে বিজনেসটা, সেটাকে পার্টনারশিপে করছে, এবং সেই পার্টনার কি চেপে ধরেছে যে এত হাজারের ওষুধ আর এত হাজারের জিনিস, আমার তো মেনটেন করতে লাগবে নিজেকে, তাহলে আমি সমান সমান বখরা চাই। এক্ষেত্রে কি ওই যে এর আগের ব্যাপারটায় যেরকম চ্যানেল হাতিয়ে নিয়ে রেখে দেয়া, চ্যানেলে নাকি থাম ইমপ্রেশন দিয়ে রেখে দেয়া, সেই জিনিসটি হতে পারছে না, ওই জন্যে বড্ড টেনশন। ওই জন্যে সে কতদিন আড়ালে থাকবে। তো এই সমস্ত কারণেও টেনশন হতে পারে।
পুরোপুরি এই সমস্ত কারণেও টেনশন হতে পারে। আচ্ছা, টিনার মা টিকিট কাটা হয়ে গেছে। টিনা বাড়ি যাবার আগে, মায়ের বাড়ি যাবার আগে দ্রষ্টব্য জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। এইখানে টিনা কি বললো যে আগের দিন এসছিলাম ছত্তরপুরে নেমেছিলাম, আজকে কুতুব মিনারে নামলাম, ঠিক আগে স্টপেজ। একই রাস্তা দিয়ে রোজ আসছে, এখানে কি পুরুষ লাগে হাত ধরে নিয়ে যাওয়ার জন্যে? সুতরাং এইখানে আমি নালিফাই করলাম ওই যুক্তিটা, যারা বলছে টিনা একা ম্যানেজ করতে পারবে না, তারা অত্যন্ত গেঁয়ো এবং বোকা। একই রাস্তা দিয়ে রোজ যাওয়া, এসব টিনা জানছে কি করে? আরে গুগলে জানা যায়, টিনা তো ইনস্টাগ্রাম থেকে জানছে, ও তো বলে দিচ্ছে কোত্থেকে জানার। ও একই রাস্তা দিয়ে রোজ যাচ্ছে, পয়সা থাকলেই ওলা উবের করা যায়, আমরা প্রত্যেকে করি, আমি করি দিনের মধ্যে 4 বার ওলা উবের, বুঝতে পারছো, র্যাপিডো। তো আগের দিন ছত্তরপুরে গেছে, আজকে কুতুব মিনারে গেছে, একই রাস্তা দিয়ে গেছে, সেই ইয়ালো পায়ের ছাপটা দেখে দেখে গেছে। তাহলে এখানে টিনার জীবনে যে কোনো পুরুষ লাগবে না সেটা বোঝা যাচ্ছে। এবং সর্বশান্ত হয়ে গেছে মেয়েটা, দুটো পুরুষের চক্করে, অন্য কোনো পুরুষের পাল্লায়ও পড়বে না। শরীরের চাহিদা নারীরও থাকে, পুরুষেরও থাকে, কিন্তু নারীর ব্যাপারে সব নারীকে ইউজড হতে হয় কেন? এটাই তো প্রশ্ন। সেই প্রশ্নটা অন্ধ সমর্থকদের মনে কিন্তু লাগে না, সুতরাং জাগে না, তারা আমাদের অন্ধ বলে। তো যাই হোক, টিনা আজকে যে ব্লগটা দিল ওটা কিন্তু ঠিক পরের দিনের ব্লগ, কিন্তু ওর এডিটিং করে ওঠা হয়নি এই প্রচণ্ড ঠান্ডায়, বুঝতেই পারছো। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? টিনার মা চলে যাবে, তার আগে টিনা দ্রষ্টব্যের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। दिल्ली में आई, लाल किला नहीं देखा, कुतुब मीनार नहीं देखा, क्या देखा, लोग नहीं बोलेंगे, लोग नहीं पूछेंगे। সুতরাং মাকে ঘুরিয়ে দিচ্ছে, এরপরেই হয়তো ঠাম্মির আগমন হবে। এবং টিনাই যে চুপটি করে আছে, এটা খুব ভালো কাজ করছে। এই যে এরা বলে 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 মিথ্যেবাদী প্রমাণ করেছিল, কারণ একটা চারিত্রিক দোষ দিয়ে দিয়েছিল এই সু, এবং বৌদিবাজ নিজে সামনে আসছে না। বৌদিবাজ সামনে আসছে নাকি? মদ খেয়ে লাভ তো করেছে, সামনেও এসছে, প্লাস ব্যাকগ্রাউন্ডেও লোককে দিয়েছে, প্লাস আর একজন বুড়ি, মানে আর একজন মানুষ সে ছটপটিয়ে মরছে যে বৌদিবাজ হয়তো আরো 2-3 জনের নাম করবে, মানে তার নামটা হয়তো করবে। বুঝতেই পারছো ব্যাপার স্যাপারগুলো। বৌদিবাজ একটা 12 ভাতারি ইয়েতে করে দিয়েছিল, আমি ওর সঙ্গে থাকতাম, আমি হ্যান্ডেল করতাম। বৌদিবাজের সঙ্গে থাকাটা টিনার কেউ পছন্দ করছে না, তবু জেনে ও বলেছিল। আজকে ও বলে আমাকে ছেড়ে দে মা, কেঁদে বলছি, মানবতার খাতিরে আমাকে কন্টেন্ট করো না। আজকেও বলে টিনাকে যখন নোংরা করতে এসেছিল ওআইটিতে, যেটার থেকে ও কামিয়ে 2 পয়সা না আনলে খেতে পাবে না, সেই জায়গাটা কেড়ে নিতে গেছিল এই বৌদিবাজ। তাহলে জিনিসপত্র আটকে দেওয়ার মতো জঘন্য কাজ করলেও কেউ করতে পারে, দর্শকরা বলছে, আমি বলছি না। তো একটা জিনিস দেখো, আজকে সে বলে মানবতার খাতিরে, টিনা মানুষ নয় না, মানবতার খাতিরে বেচারামও তাকে বেঁচে যাচ্ছে, বৌদিবাজও তাকে বেঁচে যাচ্ছে, টিনা মানুষ নয়। তো যাই হোক, এই বৌদিবাজের পাল্লায় পড়ে টিনা এমন কিছু কাজ করেছিল, কিছু সময় চুপ করেছিল, মিথ্যে কথা বলেনি, কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ। বৌদিবাজের চক্করেও চুপ করেছিল বেশ কিছুদিন, দর্শক ঠকিয়েছে বলে দর্শকদের মনে হচ্ছে। এবার সেই জিনিসটা, সেই কালিমাটা সরে গেল কি করে না, ফটাক করে ও ইয়েতে এসে দেখিয়ে দিল, ফ্ল্যাটে এসে দেখিয়ে দিল। বুঝতে পারছো, এইখান থেকে দর্শকদের কিন্তু ওর মনে আস্তে আস্তে সিম্পাথি আসছে, যেটা সহ্য করতে পারছে না। ঠিক এইভাবেই হয়তো আমরা ঠাম্মিকেও দেখতে পাবো। বুঝতে পারছো, যে মা তো চলে যাবেই, এটা তো জানা কথা, এবং অমাবস্যা দেবী বলেই দিয়েছেন ওনার টিকিট কাটা হয়ে গেছে। টিনা যেটা করছে খুব বুদ্ধিমানের কাজ করছে, রথ দেখা কলা বেচা, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট হচ্ছে, কোনো রকম কন্ট্রোভার্সির ছোঁয়া নেই। ও প্রত্যেক দিনে করে একটা দ্রষ্টব্য স্থানে যাচ্ছে, ফটো তোলা হচ্ছে, আনন্দ করা হচ্ছে, মা মেয়ে এনজয় করছে। সোনালি কি সুন্দর বললো, তোমরা মন খুলে বাঁচো। মা মেয়ে থোড়াই কেয়ার করে, কন্ট্রোভার্সিকে থোড়াই কেয়ার করে মন খুলে বাঁচছে। 2 দিন পরে টিনার মা চলে যাবে, উনি বলেই দিয়েছেন যে আমার টিকিট কাটা হয়ে গেছে। তাহলে তখন কি আর টিনা একা থাকবে? একটু ওয়েট করো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামতের অপেক্ষায় রইলাম।